বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে আসছি অনেক দূরে, একদম নদীর কূলে। নদীটা দেখতে পাচ্ছেন, দেখেন কচুরি পানায় ভরা, অনেক সুন্দর পরিবেশ। ওটা হচ্ছে শীতলা ফরেস্ট ওই পারে, আর এই পারে হচ্ছে এটা ইসামতি নদী। আর এই জায়গাটা হচ্ছে এটা নদীয়ার ভিতরে। জায়গাটার নাম কি তোমাদের এখানে? কালুপুর খালপাড়া। এটা খালের ওই পাড়টাই হচ্ছে শীতলা ফরেস্ট। ঘাটে অনেক নৌকা, কিন্তু এখন আমরা উঠতে পারতেছি না। বাই চান্স যদি নৌকায় ডুবে যায় তাহলে তো ধরেন যে আমাদের এখন স্নান করা লাগবে। তো এখন তো প্রায় সন্ধ্যা লেগে আসছে, আর বাড়িটাও অনেক দূরে। কাপড় চোপড় আনি নাই, তো এই দিন কাপড় চোপড় নিয়ে এসে তারপরে দেখতে হবে ব্যাপারটা কি। নিচে নামার চেষ্টা করব। তখন এই দেখেন গরুর বাছুর, ছোট্ট একটা বাবু গরু খাবার খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মাছ টাছ ধরে, এই যে নেট নেট মতো জাল মতো, এটা বাঁশের সাথে বেঁধে বেঁধে এটা দিয়ে মাছ ধরে। এখানে এখানে মাছ ধরে। এই যে পাশে মানে সবই সেই শীতলা ফরেস্ট, শুধু নাম শুনছি আমি, এখনও যাই নাই। তো নদীর ওপারটাই নাকি। তো একদিন সকাল সকাল এসে যেতে হবে। ভালো লাগছে পরিবেশ। এই দেখেন কেমন। এইখানে আমার এক বৌদির বাড়ি, সেখানে এসছি। বৌদি নিয়ে আসছে আর কি দেখাতে, বলছে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো সেই জন্য আসছি। তো পরিবেশটা এত সুন্দর, মনোরম পরিবেশ। অনেকটা হেঁটে আসছি যদিও, তারপরেও ভালো লাগছে। অনেক সুন্দর পরিবেশ, গাছপালা, নদী, নৌকা দেখতে পাচ্ছেন। নিচে ছোট্ট নদী আর কি, খাল মতো। অনেক বনাঞ্চল আর কি। এই যে একটা আম গাছ দেখেন, এবার না প্রচুর আম হবে। প্রত্যেকটা গাছে প্রচুর মুকুল আসছে। কালকে আম বাগানে গেছিলাম, যে আমাদের অনুষ্ঠান ছিল বসন্ত উৎসবের। তো সেই মাঠেও প্রচুর আমের বোল এসছে গাছে, প্রত্যেকটা গাছে প্রচুর বোল আসছে। এবার প্রচুর আম হবে। ছোট ছোট বাড়ি আছে আশেপাশে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখেন বাড়িচারের ভিতরেও ছোট ছোট বাড়ি, সব জায়গাতেই ছোট ছোট বাড়ি আছে। আসলে নদীর কূল তো। তাহলে এখনকার মতো টাটা, পরে আবার দেখা হবে। অনেক ভালো লাগলো পরিবেশটা, অনেক সুন্দর করে ঘুরলাম ফিরলাম। একটু বাদে বাড়ি চলে যাব। এখনকার মতো টাটা।